প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষা শেষে একটা কমন সিনারিও, সেটা হচ্ছে ভাইয়া প্রথম 4টা সিকিউ তো খুবই ভালো অ্যান্সার করছি, কিন্তু 5 নম্বর সিকিউটা ঝামেলা হয়ে গেছে ভাই, আমি মনে হয় এইটা অ্যান্সার না করে ওইটা অ্যান্সার করলে ভালো হইতো। এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষায় এই 5 নম্বর সিকিউ নিয়ে ঝামেলায় তো অবশ্যই পড়ছি। কারণ দেখা যায় ধরো তুমি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে 4টা সিকিউ অ্যান্সার করছো, আর একটা অ্যান্সার করবা, তোমার হাতে অপশন আছে কয়টা? তোমার হাতে অপশন কিন্তু 4টার মধ্যে থেকে একটা সিলেক্ট করা লাগবে। এখন দেখা যায় কোনো সিকিউ এর তুমি ক খ গ পারো, কোনোটার আবার খ আর ঘ পারো, কোনোটার আবার ধরো ক খ ঘ পারো, কোনটা তুমি অ্যান্সার করবা? এবং এখানে তোমার কিন্তু খুবই কেয়ারফুলি সিলেক্ট করা লাগবে 5 নাম্বার সিকিউ। কারণ তোমার যদি 10-15 মিনিট পর গিয়ে মনে হয় যে না এইটা অ্যান্সার না করে ওইটা অ্যান্সার করলে ভালো হতো, সেই সুযোগ কিন্তু তোমার কাছে নাই। যেটা অ্যান্সার করতেছিলা সেটাই অ্যান্সার করে আসা লাগবে, ঠিক আছে? সো আমি হচ্ছে কয়েকটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেখাই দিচ্ছি। বেসিক্যালি একটা প্রায়োরিটি লিস্ট তোমাদেরকে দেখাবো, যে প্রায়োরিটি লিস্ট ফলো করে তোমার 5 নাম্বার সিকিউটা সিলেক্ট করা লাগবে, এবং ফার্দার এক্সপ্লেইন করতেছি এই প্রায়োরিটি লিস্টের কারণটা কি। কারণ আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার জেনারেট করা পরীক্ষা থেকে। ওকে, লেটস গো। সো প্রথম কথা, যেই 4টা সিকিউ তোমার হাতে অপশন হিসেবে আছে, যার মধ্যে থেকে তুমি 5 নাম্বার সিকিউটা সিলেক্ট করবা, তার মধ্যে যদি কোনো এমন সিকিউ থেকে থাকে যার ক খ গ ঘ সবগুলোই তুমি পারো, দেন অবশ্যই তুমি সেটাই অ্যান্সার করবা। বাট এরকম নর্মালি থাকে না, এরকম থাকলে তো আর তুমি কনফিউজড হওয়ার কথা না, রাইট? যদি এরকম না থাকে সেক্ষেত্রে তুমি দেখবা এমন কোনো সিকিউ আছে কিনা যার ক খ ঘ তুমি পারো, গ তুমি পারো না, তাইলে তুমি ওইটা আগে অ্যান্সার করবা, ওইটাই তুমি 5 নাম্বার সিকিউ হিসাবে অ্যান্সার করবা। যদি এরকমও না থাকে তাহলে তুমি খুঁজবা এমন কোনো সিকিউ আছে কিনা যার গ ঘ তুমি পারো, ক খ তুমি পারো না, তাইলে তুমি ওইটা অ্যান্সার করবা। যদি এরকম সিকিউও না থাকে, তারপর লাস্টে গিয়ে আমাদের খোঁজা লাগবে এমন কোনো সিকিউ আছে কিনা যার ক খ গ তুমি পারো, ঘ তুমি পারো না, তাইলে হচ্ছে অ্যান্সার করবা এইটা। আর যদি এগুলোর কোনোটাই না থাকে তাহলে যতটুকু পারো ততটুকু লিখে আসলেই দ্যাট ইজ এনাফ। এখন এই যে প্রায়োরিটি লিস্টটা সাজাইছি, এটার পিছনে লজিকটা আমি একটু বলি। প্রথমত এটা তো আই গেস প্রিটি অবভিয়াস, যদি সবকিছুই তুমি পারো অবভিয়াসলি তুমি সেই সিকিউটা অ্যান্সার করবা। এখন এখানে আসো, এটা অ্যান্সার করলেও তুমি 7 মার্ক পাচ্ছ, এটা অ্যান্সার করলেও তুমি 7 মার্ক পাচ্ছ, বাট এখানে একটা হিডেন মার্ক আছে। হিডেন মার্ক ভাই, হিডেন মার্ক কোথায়? দেখো তোমাদের আমি বারবার বলছি, এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন খালি রেখে আসবা না, ঠিক আছে? তুমি যতটুকু পারো লিখে আসবা, কারণ এইচএসসি পরীক্ষায় পার্শিয়াল মার্কিং হয়। এখন দেখা যায় ক তারপর খ এগুলাতে পার্শিয়াল মার্কিং করার সুযোগ কম। ধরো একটা সংজ্ঞা আসছে, তুমি সেই সংজ্ঞাটা ভুল লিখছো, তোমার এখানে কি পার্শিয়াল মার্কিং করবে? খ নাম্বার একটা ব্যাখ্যা আসছে, তুমি ব্যাখ্যাটা ভুল লিখছো, সেখানে তো পার্শিয়াল মার্কিং এর কোনো সুযোগ নাই। বাট গ এবং ঘতে কিন্তু পার্শিয়াল মার্কিং এর সুযোগ আছে। ধরো একটা ম্যাথ তুমি পারো না, লেট সাপোজ ঘর্ষণের ম্যাথ, বাট সেই ঘর্ষণের ম্যাথের যে ফর্মুলা গলা দরকার ছিল সেগুলো তোমার জানা আছে, সেক্ষেত্রে ম্যাথের মধ্যে কি কি দেওয়া আছে, ফর্মুলা কি কি তুমি জানো এই রিলেটেড, সেগুলো অবশ্যই লিখে আসবা, খালি রেখে আসবা না। সো শূন্য পাওয়ার চেয়ে কিন্তু অ্যাটলিস্ট 1 পাওয়াটা বেটার। আমাদের সেকেন্ড যে অপশনটা, সেখানে ক খ এবং ঘ পারলে আমরা 7 মার্কস তো সিকিউর করতে পারতেছি, সাথে গ যদি কিছুটা হলেও লিখে আসতে পারি, 1 নাম্বার পার্শিয়াল মার্কিং পাওয়ার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। এবং যদি অনেকটাই লিখে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু 2 নাম্বার পার্শিয়াল মার্কিং পাওয়ার সুযোগ থাকতেছে। তখন আপনার নাম্বার 7 থেকে বেড়ে 8 বা 9ও হয়ে যাইতে পারে। বাট এখানে নাম্বার বাড়ার সুযোগটা কম, ঠিক আছে? কারণ গ ঘ তুমি পারতেছো, 7 মার্কস পেয়ে যাচ্ছ। ক যদি ভুল লেখো এখানে পার্শিয়াল মার্কিং করবে না ভাই। খ যদি ব্যাখ্যা ভুল লেখো এখানেও তোমাকে পার্শিয়াল মার্কিং করবে না, যদি মোটামুটি ব্যাখ্যা লিখে আসতে পারো 1 নাম্বার দিলে দিতে পারে। সো এটার নাম্বার বেড়ে ম্যাক্সিমাম 8 হইতে পারে, এইটার নাম্বার বেড়ে কিন্তু 8 বা 9 হইতে পারে। এর জন্য হচ্ছে এইটা প্রায়োরিটি লিস্টে উপরে আছে। এইটার নাম্বার বেড়ে হচ্ছে 7 বা 8 হইতে পারে। কিভাবে? ধরো তুমি ক খ গ ভালো মতো পারছো, মানে 6 নাম্বার পেরে গেছো বা পেয়ে গেছো, এবং ঘ নাম্বার হচ্ছে কিছুটা লিখছো, আইদার 1 বা 2। ওকে, সো তুমি যদি এটা প্রপারলি অ্যান্সার করো 10, যদি এই স্ট্র্যাটেজিতে আগাও বা এটা যদি তোমার কমন আসে এরকম সিকিউ যার ক খ ঘ তুমি পারতেছো, গ কিছুটা পারতেছো, সেক্ষেত্রে 7 থেকে 9 এর মধ্যে তোমার মার্ক ভ্যারি করতে পারে 5 নাম্বার সিকিউতে। এটা ফলো করলে 7 থেকে 8 এর মধ্যে ভ্যারি করতে পারে, এটা ফলো করলে 6 থেকে 8 এর মধ্যে ভ্যারি করতে পারে। এবং এগুলোর যদি কোনোটাই না হয়, শুধুমাত্র গ পারো বা শুধুমাত্র ঘ পারো, কোনো সিকিউ এর চেয়ে বেশি কিছু পারো না, সেক্ষেত্রে কিছু করার নাই, সেক্ষেত্রে সেভাবে অ্যান্সার করে রাখা আসা লাগবে। বাট আমার সাজেশন 5 নাম্বার সিকিউ এর গ এবং ঘ যতটুকু পারো অবশ্যই লিখবা, খ নাম্বারে যতটুকু পারো লিখে আসার চেষ্টা করবা। ক নাম্বারের সংজ্ঞা যদি জানা না থাকে সেক্ষেত্রে লিখে সময় নষ্ট করার দরকার নাই, কারণ সংজ্ঞা না হইলে কিন্তু নাম্বার দিবে না। ওকে, সো ভালো মতো পড়তে থাকেন এবং পরীক্ষার হলে 5 নাম্বার সিকিউটা বুদ্ধিমানের মতো সিলেক্ট করেন। বেস্ট অফ লাক।